السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين صدق الله المولانا العظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقسم فيعدل ويقول اللهم هذا قسمي اللهم هذا قسمي فيما أملك فلا تلمني فيما تملك ولا أملك أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে যেহেতু আমরা রবিউল আউয়াল মাসে অবস্থান করছি, বিগত জুমাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনন্য একটি অংশ
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে আযীমের একটা পাঠ তথা ইনসাফ ন্যায় বিচার নিয়ে আলোচনা করা হয়েছে। গত জুমাতে আংশিক আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আজকের এই জুমাতেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণ হওয়া, ইনসাফগার হওয়া, ইনসাফ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইনসাফ করা আদিষ্ট হওয়ার পর সেটার বাস্তব নমুনা আমাদের সামনে রেখে যাওয়া এবং আমাদেরকেও ইনসাফ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেওয়া, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো গত জুমাতে সাহাবায়ে কেরামদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণগত দিক দিয়ে যে ইনসাফ করেছিলেন তার অনেক বিবরণ দেওয়া হয়েছে। বিশেষ করে যখন খুজাইমা গোত্রের একজন মহিলা মক্কা বিজয়ের দিন চুরি করেছিল, সেই ঘটনা আপনাদের মনে থাকার কথা। উচ্চ বংশীয় হওয়ার কারণে অনেকেই চাইতেছিল যে তার বিচারটা একটু শিথিল হোক অথবা কোনোভাবে এই বিচার থেকে তাকে মুক্তি দেওয়া হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে ইনসাফের কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার আদরের কন্যা ফাতেমাও যদি এই কাজ করে আমি তো তাকেও ছাড় দেব না। ইনসাফের কথা তো এটাই, ন্যায় বিচারের মানে তো এটাই, বিচার সবার জন্য সমান। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে কোনো এক সফরে যাচ্ছেন, একটা উট 3 জন সওয়ার হতে পারবে, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন। সাহাবীদেরকে বলেছেন, এমন না যে তোমরা আমার চাইতে শক্তিশালী, আবার বিষয়টা এরকমও না যে তোমাদের তুলনায় আমার আল্লাহর কাছ থেকে সওয়াবের প্রয়োজন কম, বিষয়টা এরকম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সংখ্যা ছিল 11। এর মধ্যে একসাথে 9 জন স্ত্রীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে সংসার করেছেন। 9 জনের সাথে একই সময় মোট স্ত্রীর সংখ্যা ছিল 11 জন। এই যে 9 জন স্ত্রী একই সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন, রেখেছেন, এই স্ত্রীদের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করেছেন, অবিচার করেন নাই, সুবিচার করেছেন, ন্যায় বিচার করেছেন। এমনকি আবু দাউদ শরীফের মধ্যে 2134তম হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 1140তম হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু ফায়াদিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মাঝে সময় বন্টন করে দিতেন, ভাগ করে দিতেন, এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করতেন, ন্যায় বিচার করতেন। এমন না আয়েশাকে বেশি ভালোবাসেন যার কারণে আয়েশাকে 2 দিন দিতেন আর অন্য স্ত্রীদেরকে 1 দিন দিতেন, এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একসাথে 9 জন স্ত্রী, 9 জন স্ত্রীকে সমান ভাগে ভাগ করে সময় দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলতেছেন, এইভাবে রাসূল সময় বন্টন করে দিতেন, আবার এই ক্ষেত্রে রাসূল ইনসাফ করতেন, অবিচার করতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অনেক বিচক্ষণ একজন নারী ছিলেন, অনেক বুদ্ধিমতী একজন নারী ছিলেন। সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীরা কোনো মাসআলা নিয়ে যখন ঝামেলায় পড়ে যেত, কোনো সমাধান খুঁজে পাইত না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যাওয়ার আর কোনো জায়গা নেই, কোথায় যাবে মাসআলা সমাধান করার জন্য? সাহাবায়ে কেরাম একটা জায়গা খুঁজে পাইতেন, সেটা হলো হযরত আয়েশা। মাসআলা নিয়ে আবু বকর ওমরের সাথে দ্বন্দ্ব লাগছে, বুঝতে পারতেছে না,
অন্যান্য সাহাবীদের মাসআলা নিয়ে কোনো ঝামেলা আছে, যাইতেন কার কাছে? আয়েশা সিদ্দিকার কাছে। এমন বিচক্ষণ ছিলেন, মেধাবী ছিলেন। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল আমাদের মাঝে সময় ভাগ করে দিতেন, সব স্ত্রীকে সমানভাবে সময় দিতেন এবং ইনসাফ করতেন। তো উনি যেহেতু ফায়সালা বলছেন ইনসাফ করতেন, তার মানে বাস্তবিক পক্ষেই রাসূল কি করতেন? ইনসাফ করতেন। সব স্ত্রীদের মাঝে সমান হারেই সময় দিতেন, কাউকে কম কাউকে বেশি এরকম না। আল্লাহু আকবার। তো ইনসাফ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যার সাক্ষ্য আয়েশা সিদ্দিকা নিজেও দিচ্ছেন, উনিও তো একজন স্ত্রী। এর পরেও ইনসাফ করার পরেও আমরা তো অবিচার করি, জুলুম করি। এই জুলুম করার পরেও আমরা মনে করি যে না, আমি তো হক আদায় করেই ফেলছি। আমার মতো বড় ইনসাফগার আর কে আছে, আমরা এটা ভাবি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের হক আদায় করার ক্ষেত্রে আয়েশা সিদ্দিকা বলতেছেন রাসূল ইনসাফ করতেন, এমন না আমি আয়েশাকে বেশি দিতেন, না, সমান। এরপরেও রাসূলের হালত কেমন ছিল? রাসূলও বুঝতে পারতেছেন যে আমি ইনসাফ করতেছি। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করার পরেও আল্লাহর কাছে একটা আবদার করতেন, আল্লাহুম্মা হাদা কাসমি, আল্লাহ এই যে আমি যে স্ত্রীদের মাঝে সময় বন্টন করেছি, এটা তো আমি আমার চিন্তা বিবেচনা দিয়ে করছি, এটা তো আমি আমার বিবেচনা দিয়ে, আকল দিয়ে আমি একটা ভাগ ভাগ করে দিয়েছি। ফিমা আমলিকু, যেই ভাগ করার ক্ষেত্রে আমার কি আছে? সাধ্য আছে। যে শনিবার আয়েশাকে দিলাম, রবিবার আরেক স্ত্রীকে দিলাম, সোমবার আরেক স্ত্রীকে দিলাম, এইভাবে ভাগ করা, এটা আমার ক্ষমতা আছে, আমি তো করেছি, সাজিয়েছি। ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিক, হে আল্লাহ এই ব্যাপারে তো আমি ইনসাফ করি, কিন্তু আরেকটা বিষয় আছে, যেই বিষয়ের ক্ষমতা, যেই বিষয়ের পাওয়ার আমি মুহাম্মদের হাতে না, যেই ক্ষমতা যেই পাওয়ার একমাত্র আপনার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই ক্ষেত্রে আপনি আমারে তিরস্কার করেন না, ওইটার ক্ষমতা তো আমার হাতে না। ওটার মানে কি? যেমন মনে করেন আমার 4 জন 5 জন সন্তান আছে, জায়গা আমি চাইলেই সমান হারে কি করে দিতে পারি? বন্টন করে দিতে পারি, আমার সামর্থ্য আছে। প্রত্যেকটা ছেলেকে সমান ভাগে ভাগ করে আমি সম্পদ দিয়ে দেব, এই সামর্থ্য আমার আছে, আমি দিতে পারি। কিন্তু এক ছেলের প্রতি মনের টান একটু বেশি, আরেকটার প্রতি একটু কম, এটা তো সমান করা সম্ভব না। কারণ এটা নিয়ন্ত্রণ, এই কলবের নিয়ন্ত্রণ তো আমার হাতে না, এটা কার হাতে? আল্লাহর হাতে। এক ছেলের প্রতি মায়া একটু বেশি হয়, আরেক ছেলের প্রতি তুলনামূলক একটু কম হয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করার যে পদ্ধতি আমি নির্ণয় করেছি, এক এক দিন এক এক স্ত্রীকে দিয়েছি, এটা তো আমার ক্ষমতায় ছিল, আমি এইভাবে ভাগ করেছি। কিন্তু এক স্ত্রীর প্রতি একটু টান বেশি, আরেক স্ত্রীর প্রতি একটু টান কম, এটা সমান ভাগে ভাগ করার অধিকার তো, ক্ষমতা তো আমার হাতে নাই। অতএব আল্লাহ এই ক্ষেত্রে আপনি আমার অপারগ মনে করেন, আল্লাহ এই ক্ষেত্রে আমার আপনি পাকড়াও করেন। চিন্তা করা যায়? আয়েশা সিদ্দিকা বলতেছেন রাসূল আমাদের মাঝে ইনসাফ করতেন, ন্যায় বিচার করতেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলবের ক্ষেত্রে, মনের ক্ষেত্রে স্ত্রীদের প্রতি ভালোবাসা এটা সমান হারে দেওয়া যায় না, এই ক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চেয়ে নিছেন, আল্লাহ এই ক্ষেত্রে আপনি আমার মাযুর মানেন, এই ক্ষেত্রে আপনি আমাকে পাকড়াও করেন না, এটা নিয়ন্ত্রণ তো আমার হাতে না, কোনোভাবেই তো সম্ভব না। আল্লাহু আকবার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীদের মধ্যে বাহ্যিকভাবে তো অবশ্যই সমতা রক্ষা করতেন, অবশ্যই করতেন। এরপরে যেই অংশে একটু ঘাটতি থাকতে পারে সেটাও রাসূলের নিয়ন্ত্রণের বাহিরে, এক্ষেত্রেও আল্লাহর কাছে মাপ চায় নিছেন। আর আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যেটা আছে সেইখানে অবিচার কইরাও আমরা মনে করি আমার চেয়ে বড় ইনসাফগার কে আছে? আল্লাহু আকবার। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নামে ছোট্ট একটা রিপোর্ট আসছে। রিপোর্ট কি? ওই সাহাবীর 2-3 জন সন্তান আছে, এক ছেলেরে সে একটা গোলাম হাদিয়া দিছে, একটা কৃতদাস। এই 2-3 জন ছেলের মধ্যে এক ছেলেরে দিছে,
এখন এই সাহাবীর স্ত্রী এটাকে অপছন্দ করছে, না এক পোলারে দিলেন কি লেগা, পোলা তো তিনজনই দিতেন, একজনকে দিলেন আর দুইজন। এখন ওই সাহাবীর আছে গোলাম একজনকে দিছে আর বাকি দুইজনকে তো দিতে পারে নাই। কিন্তু এই সাহাবীর স্ত্রীর কাছে এটা পছন্দ হয়, যে কোনো ভাবেই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা আসছে যে অমুক সাহাবী সে তার এক ছেলেরে গোলাম দিছে, বাকি দুইটারে গোলাম। এটা কি জায়গা জমি? কথা বলেন, এটা কি জায়গা জমি? এটা কি নগদ টাকা? না, বাবার একটা মালিকানাধীন গোলাম ছিল, সেই গোলাম এক ছেলেরে দিছে আর দুই ছেলেরে দিতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন, তুমি যদি তোমার সন্তানদের মধ্যে ইনসাফ করতে পারো তাহলে করো, তিন সন্তানকে গোলাম দাও, আর যদি না পারো কাউরে দিবা না। কথা বলছেন না? তিন সন্তানদের যদি গোলাম দিতে পারো, তিনজনে তিনটা দিয়ে দাও, আর যদি এমন না হয় যে তিনজনকে আমি দিতে পারবো না, তাহলে একজনকে দিতে গেছো কেন? কথা বলেন, এই ক্ষেত্রে ইনসাফ। আমরা তো শুধুমাত্র একটা বিষয় নিয়ে ইনসাফ খুঁজি, সেটা হলো জায়গা। কথা বলেন, সেটা কি? শুধু জায়গা। মৃত্যুর পরে জায়গা সম্পদ ওয়ারিশ হিসেবে তো সন্তানরা পাবে, কিন্তু জীবদ্দশায় আমি এক ছেলেরে দিলাম, মোটামুটি বড় ধরনের একটা বিজনেস করার উপযুক্ত করে দিলাম, আরেক ছেলেরে কিছুই দিলাম না, জায়গা সমান হারে পাওয়া গেল, পরিত্যক্ত সম্পদ সমান হারে পাইলো, কিন্তু আমার জীবদ্দশায় তো আমি কি করলাম? দুই নাম্বারই করলাম। এটার জন্য তো ধরা। এক ছেলে বিদেশ যাবো, তারে বিদেশ পাঠিয়ে দিলাম, আরেক ছেলে কামাই করবো, কামাই করার জন্য তারা কিচ্ছু দিলাম না। এটা ওয়ারিশ না, পরিত্যক্ত সম্পদ না, জীবদ্দশা আমি বেইনসাফ করলাম। এক ছেলেরে কামাই করার জন্য 2 লাখ টাকা আমি দিয়ে দিলাম, তুই এইভাবে কামাই কর, আরেক ছেলেরে 10 টাকাও দিলাম, এটাও বেইনসাফ। আমরা তো শুধু মনে করি জমি জমা একটু এদিক সেদিক করে লিখে দিল, এটাই খালি বেইনসাফ। না, এক ছেলের দিছে 10 দিছি, আরেকটারে দিছে 5, খালি এটারই বেইনসাফ মনে করি, শুধু এটারই অবিচার মনে করি, এটা না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সাহাবীকে বললেন, তুমি তোমার 3 ছেলের মধ্যে ইনসাফ করো, সম্ভব হলে 3 জনকে একটা একটা গোলাম দাও, আর সম্ভব না হলে একদণ্ড দিবা না। এটা কি ওই পরিত্যক্ত সম্পদ ছিল? এটা জায়গা জমি না। তো গোলামের ক্ষেত্রেও রাসূল ইনসাফ করতে বলেছেন। আর আমরা কি করি? এক ছেলেরে দিয়ে দেয় একদম বিল্ডিং করার জন্য, আরেক ছেলের বেলায় কি পুরো ঘর দেওয়ার টাকা নাই, তুই কামাই করে খাগা, এটা বেইনসাফ। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করেছেন, সমতা বাহ্যিকভাবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আছে সেই ক্ষেত্রে তো করেছেন, কিন্তু যেই ক্ষেত্রে ক্ষমতা নাই, অন্তরের ভালোবাসা কোন স্ত্রীর প্রতি কম, কোন স্ত্রীর প্রতি বেশি, এই ক্ষেত্রে তো আর নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। দিলের মহব্বত তো আর ভাগ করে সব স্ত্রীর প্রতি সমান সমান করা যায় না। এখন রাসূল আল্লাহর কাছে মাপ চায় নিছেন, আল্লাহ এই ক্ষেত্রে আপনি আমারে মাফ করে দিয়ে। অতএব বাহ্যিকভাবে সমস্ত ছেলেদের মধ্যে ইনসাফ করা সম্ভব, আমি করার পরে মনের টান এক ছেলের প্রতি বেশি, আরেক ছেলের প্রতি কম, এই ক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, এই ক্ষেত্রটা আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু এক পোলারে দিলাম 10,000, আরেকটা দিলাম 2,000, এটা আল্লাহ আমার কাছে এইভাবে মাফ করবেন না, এটা বেইনসাফি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শোনাই দেয় আপনাদেরকে, বুখারী শরীফের মধ্যে 2879তম হাদিস, মুসলিম শরীফে 2770তম হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াখরুজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফরে যাইতে চাইতেন, রাসূলের বেশিরভাগ সফর ছিল যুদ্ধ, কি যুদ্ধের সফর, আর ছোট মোটো কিছু সফর ছিল হলো ব্যবসায়িক সফর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সফরে যাবেন, আকরা বাইনা নিসাইহি, কোন স্ত্রীকে সাথে নিয়ে যাবেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি দিতেন। কি দিতেন? কথা বলেন। এক সফরে যাচ্ছে, রাসূল আয়েশারে নিয়ে গেল, বাকি 8 জন তো মন খারাপ করে বসে থাকবে, খালি আয়েশারে নিয়ে যায়। কথা বলছেন না? এখন কেউ যেন কিছুই মনে না করে, সবাই যেন বুঝতে পারে লটারির মাধ্যমে যার নাম উঠছে তারে নিয়ে গেছে, রাসূল ইচ্ছা করে তো কাউকে নিয়ে যায় না। এজন্য যখনই কোন সফরে রাসূল বের হইতেন, আকরা বাইনা নিসাইহি,
রাসূল স্ত্রীদের নামের মধ্যে লটারি দিতেন, যার নাম উঠতো তারা নিয়ে রাসূল সফরে বের হইতেন। এমন হলো ফাআকরা বাইনানা ফি গাজওয়াতিন গাজাহা ফাখরাজা ফিহা সাহমি, কোন এক যুদ্ধের সময় লটারিতে আমার নাম, আয়েশার নাম উঠলো। কার নাম? আয়েশা। এর মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুঝাইতে চাইতেছেন যে বেশিরভাগ লটারিতে আমার নাম উঠে নাই, কোন এক যুদ্ধে আমার নাম উঠছে। গজওয়ায়ে বনুল মুস্তালিক বলা হয়, এই যুদ্ধের মধ্যে আয়েশা সিদ্দিকার নাম উঠছে। ওটার পরে ফাখরাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দামা উনজিলাল হিজাব, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সফরে যুক্ত হলাম। পর্দার আয়াত, পর্দার বিধান নাজিল হওয়ার পরে, আগে না। এবং সেই যুদ্ধ থেকে ফেরার সময়ই ইফকের ঘটনা ঘটে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মুনাফিকরা একটা অপবাদ দেয়। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করার জন্য সূরা নূরের কিছু আয়াত নাজিল করে দেয়। এই যে একটা ঘটনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আয়েশা সিদ্দিকাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এটা আমরা সবাই জানি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কি করতেন? কথা বলেন। সবচেয়ে বেশি ভালোবাসতেন। আর আয়েশা সিদ্দিকাই বলতেছেন, এমন না যে রাসূল সফরে যাবেন আর বলতেন আয়েশা চলো, না। কি করতেন? আকরা বাইনা নিসাইহি, রাসূল আগে লটারি দিতেন, যার নাম উঠতো বাস তারে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, এটা সবাই জানতো। রাসূলের সব স্ত্রীরাও জানতো, আর এই আশপাশে যারা বসবাস করতো মদিনায় তারাও জানতো যে রাসূল সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আয়েশাকে। বুখারী শরীফের মধ্যে 3775তম হাদিস, হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নাসু ইয়াতাহাররাউনা বিহাদা, এই মদিনায় যারা বসবাস করত মুসলমান, রাসূলকে যারা ভালোবাসতো, এই মানুষেরা এই সবাই একটা দিনের অপেক্ষায় থাকতো যে ওই দিন আসলে আমরা রাসূলকে হাদিয়া দিব। কথা বুঝেন না? রাসূলকে হাদিয়া দিতে কি আবার দিনক্ষণ লাগে? কথা বলেন। তা তো লাগে না। রাসূলকে হাদিয়া দিতে এই আশপাশের যারা বসবাস করতো মুসলমানেরা, সাহাবীরা, তারা একটা দিন খুঁজতো যে ওই দিন দিব হাদিয়া, অন্য দিন দেয় না, ওই দিনের জন্য অপেক্ষা করে। ইয়াতাহাররাউনা বিহাদায়াহুম ইয়াওমা আয়েশা, তারা অপেক্ষা করতো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি কবে আসে, রাসূল আয়েশার সাথে কোন দিন থাকবে, ওই দিনের অপেক্ষাই করতো। আর যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার সাথে থাকতেন, সবাই নিয়ে হাদিয়া উপস্থিত। সবাই হাদিয়া নিয়ে কি? কথা বলেন। তাহলে হাদিয়া সব কার ঘরে ঢুকতো? কথা বুঝেন না? এখন এই হাদিয়া সবাই আয়েশার দিনে কেন দিত? সবাই জানতো রাসূল আয়েশারে বেশি ভালোবাসে, ওই দিন দিলে রাসূল খুশি হইব, এটা সবাই ভাবতো। যার কারণে ওই দিন আয়েশা সবাই কি দিত? কথা বলেন। এখন এমনিতেই অন্য স্ত্রী যারা আছেন, যদিও আমাদের নবীর স্ত্রী নারী, তো আয়েশা সিদ্দিকা তাদের সতীন তো, কথা বলেন। এমনিতে এই সবকিছু ঠিকঠাক হইলেও তো বাজে পড়ে। আর এখন সবাই দেখতেছে আমরা আমাদের সাথে রাসূল যেই দিন থাকেন ওই দিন কেউ হাদিয়া দেয় না। হাদিয়া কোন দিন দেয়? ওই আয়েশার সাথে যেই দিন থাকে সব হাদিয়া ওই করে, সবার মুশকিল লাগতেছে। এমনি কেন? আমাদের সাথেও তো রাসূল যেই দিন থাকেন সেই দিনও তো মানুষ কিছু হাদিয়া দিতে পারে। কথা বলেন। শুধু কার দিন দেয়? আয়েশা। আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবে থাকবেন এই দিন সবাই খুঁজতো, খুঁজা ওই দিন গিয়ে সবাই কি দিত? কথা বলেন। হাদিয়া দিত। কারণ সাহাবীদেরকে প্রশ্ন করা হয়তো, হাদিয়া অন্য দিন দাও না কেন, খালি এই দিন দাও? কথা বুঝেন না? তখন সাহাবায়ে কেরাম বলতেন ইন্না নুরিদুল খায়রা, তারা বলতো আমরা তো চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আনন্দিত হোক, খুশি হোক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেই দিন থাকেন ওই দিন হাদিয়া দিলে রাসূল বেশি খুশি হবেন, এই জন্য আমরা ওই দিন দেই। আল্লাহু আকবার। তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যত স্ত্রীরা আছেন, আয়েশা সিদ্দিকা ছাড়া আরো যে 8 জন স্ত্রী একসাথে আছেন, কয়জন? 8 জন। তারা সবাই মিলে তাদের মধ্যে একটু মুরব্বী কিসিমের যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের একজন স্ত্রী, অন্যান্য স্ত্রীরা এই স্ত্রীর কাছে আসছে, উম্মে সালামার কাছে। অন্যান্য সতীনরা বয়সে কেউ একটু ছোট, কেউ বুঝে একটু দুর্বল, সবাই গেছেন কার কাছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন। গিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া সবাই বলছেন, আল্লাহর কসম করে বলি, মানুষেরা তো শুধু হাদিয়া দেয় আয়েশার দিনে, আমাদের দিনে তো কেউ হাদিয়া দেয় না। এখন এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, আইয়াহাদু ইলাইহি হাইতুমা কান, সাহাবীরা যেন রাসূলকে হাদিয়া দেয়, রাসূল যেখানেই থাক। তাহলে আয়েশার দিন খুঁজে খুঁজে দেওয়া লাগবে কেন? রাসূল যেই দিন যে ঘরেই থাক, যার হাদিয়া দিতে মনে চায় সে যেন দিয়ে দেয়। ওই একদিনের জন্য স্টক করার তো দরকার নেই। শুধু এই কথা বলো, এমন না যে রাসূলকে গিয়ে বলো যে উম্মে সালামার দিন খালি যেন সবাই দেয়, বা অমুক স্ত্রীর দিন যেন সবাই দেয়, হাফসার দিন যেন সবাই দেয়, এরকম না। বরং গিয়ে শুধু রাসূলকে বলো যেন সাহাবীদেরকে বলে দেয় যে এই সাহাবীর যেই দিন হাদিয়া দিতে মনে চায়, রাসূল যার ঘরেই থাক হাদিয়া যেন দিয়ে দেয়। হাদিয়া সবার ঘরে ঢুকুক, শুধু আয়েশার ঘরে ঢুকবে কেন? কথা বুঝেন না? এখন বলেন তো, এই যে স্ত্রীরা যে অভিমত ব্যক্ত করেছে, এটা কি সঠিক না ভুল? এটা তো সঠিক। তারা তো এটা চায় না যে আয়েশার ঘরে না ঢুকুক, তারা চায় আয়েশার ঘরেও যেমন হাদিয়া যায়, আমাদের সবার ঘরেও আসুক। ব্যাস, এটাই চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই কথাটা যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআরাদা আন্নী ফালাম্মা দা ইলাইয়া যাকারতু লাহু যালিক। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা সরাসরি রাসূলকে বলতে একটু ভয় পেলেন। তা আমি আয়েশাকে, আয়েশা বলছেন আপনি একটু রাসূলকে বলে দিয়েন। আমি গিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। তো একবার বলার পরে রাসূল বললেন যাও। আমি আবার বললাম। আরেকদিন বলার পর রাসূল বললেন যাও, এই কথাটা বললো না। আমি আবার বললাম যে রাসূল, আপনার অন্যান্য স্ত্রীরা সবাই তো একটা প্রস্তাব দিয়েছে, আপনি যদি সব সাহাবীদেরকে বলে দিতেন, তারা যেন আপনারা যেই দিন হাদিয়া দিতে মনে চায় ওই দিনই দেয়, একদিনের জন্য যেন অপেক্ষা না করে। বাস এই কথাটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন শোনার পরে ফাকালা ইয়া উম্মে সালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে উম্মে সালামা এদিকে আসো, শোনো, লা তুদিনি ফি আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আয়েশার ব্যাপারে তোমরা আমারে কষ্ট দিও না। আয়েশার ব্যাপারে কি দিও না? আয়েশার ব্যাপারে কষ্ট দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আমি যে দিল থেকে বেশি ভালোবাসি, এটা শুধু বাহ্যিক কোনো কারণে না। কারণ রাসূল বলেন, শোনো, ফাইন্নাহু ওয়াল্লাহি মা নাযালা আলাইয়াল ওয়াহয়ু ওয়া আনা ফি লিহাফি ইমরাতিন মিনকুন্না গায়রিহা। শোনো, আমার তো এই যে একসাথে 9 জন স্ত্রী, আমি যেই স্ত্রীর ঘরেই থাকি না কেন, কোন স্ত্রীর সাথে থাকা অবস্থায় আমার কাছে কখনো ওহী আসে নাই। আমি কোন স্ত্রীর সাথে আছি আর আল্লাহর কাছ থেকে ওহী আমার কাছে আসছে, এরকম হয় নাই আয়েশার ঘর ছাড়া। কার ঘর? আয়েশার ঘর ছাড়া। আমি আয়েশার ঘরে থাকছি, আমার কাছে ওহী আসছে। এক লেপের নিচে আমি আর আয়েশা শুয়ে আছি, আমার কাছে ওই সময়ও ওহী আসছে। তোমাদের ঘরে গেলে তো ওই সময় ওহী আসে না। অতএব আয়েশা, তার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে। এই ক্ষেত্রে অন্তত তোমরা কি দিও না, কথা বলেন, কষ্ট দিও না। তাহলে একবার খেয়াল করেন, আশপাশে যারা বসবাস করতো তারাও জানতেন রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন আয়েশাকে। অন্যান্য স্ত্রীরাও জানতেন রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে আয়েশাকে। আয়েশা সিদ্দিকা নিজেও জানতেন রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন আমাকে। এরপরও আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার নবী কোন সফরে যাওয়ার জন্য এমন হয় নাই, রাসূল শুধু বলছেন আয়েশা চলো না, কি করতেন? আকরা বাইনা নিসাইহি, রাসূল সমস্ত স্ত্রীদের মাঝে লটারি দিতেন, যার নাম আসতো তার নিয়ে যেতেন। কয়জন স্ত্রী একসাথে?
একসাথে কয়জন? 9 জন। একসাথে 9 জন। রাসূল বিয়ে করেছেন মোট 11টা, কিন্তু 11 জন স্ত্রী একত্র হইতে পারে নাই। একজন মারা গেছেন, আরেকটা বিয়ে করছে, কিন্তু একসাথে কয়জন ছিল? 9 জন। এখন আমাদের সমাজের মধ্যে আমরা যারা মুসলমান, আমাদের সকলের জন্য তো সর্বোচ্চ বিয়ে জায়েজ কয়টা? 4টা। আচ্ছা, আমাদের সমাজে 4 বিয়ের তো মোটামুটি লোক পাওয়া যায় না খুঁজা, বড়জোর আমরা 2টা বা 3টা সর্বোচ্চ পাই, যে 2টা বিয়ে করেছে। কিন্তু এই 2 বিয়ে করাটাও আমাদের সমাজের মধ্যে এত বড় আইব, এত দোষের বিষয়। একজন মানুষ জিনা করলেও তারা আমরা ওইভাবে দেখি না যে এই মানুষ 2 বিয়ে করছে, তারা যেভাবে দেখি। কথা বুঝছেন না? একজন মানুষ জিনা করছে, বিয়ে করে নাই, আগাম করছে, সমাজে সবাই জানে, ওই মানুষটাও এই সমাজে মাথা উঁচু করে হাঁটাহাঁটি করতে পারে। কিন্তু একজন লোক বিয়ে করছে 2টা, অবৈধ কোনো কাজ করে নাই, বৈধ কাজই করেছে, ওই মানুষটা সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, সবাই খুঁচায়। কথা বুঝি না? আল্লাহ মাফ করুন। আমি যেই কথা বলতে চাইতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 স্ত্রীর সাথে ইনসাফ করেছেন। কয় স্ত্রী? আমাদের এই বর্তমান জামানায় বাস্তবতা হলো 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে পর্যন্ত আল্লাহ বৈধতা দিয়েছেন। কিন্তু আমার রব বলেছেন, যদি তোমার মনে হয় যে স্ত্রীদের মাঝে তুমি সমতা রক্ষা করতে পারবা না, ইনসাফ করতে পারবা না, তাহলে একটাই বিয়ে করবা। কয়টা? যদি মনে করে ইনসাফ করতে পারবা, 2টার মধ্যে 2টা করো। যদি মনে হয় ইনসাফ করতে পারবা 3 স্ত্রীর মাঝে 3টা করো। যদি মনে হয় যে তুমি 4 স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা, 4টা করো। কিন্তু যদি মনে হয় যে না, একের পর আরেকটা বিয়ে করলে আমার ইনসাফ, কথা বলেন, হবে না, বাস তুমি একটা বিয়ে করবা, এর বেশি না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সাধারণ মানুষের কথা না, একজন আলেম, এক মাদ্রাসার শাইখুল হাদিস। শাইখুল হাদিস মানে হলো উনি ওই সপ্তাহে 2-1 দিন গিয়া বুখারী আউয়ালের কিছু অংশ পড়ায়। ওই কলেজ ভার্সিটিতে বড় মাপের যে প্রফেসর থাকে, এরকম একজন লেকচারার। তো উনি 2য় বিয়ে করেছেন। 2য় বিয়ে যখন করেন তখন ওনার 2 মেয়ে বিয়ে দিছে। কয় মেয়ে বিয়ে দিছে? কথা বলে, 2 মেয়ে বিয়ে দিছে। এখন সে 2য় বিয়ে করছে। 2য় বিয়ে যে করছে সেটা একটা কুমারী মেয়েরে বিয়ে করছে। কথা বুঝেন না? আগের যে স্ত্রী আছে সেই স্ত্রীর কয় মেয়ে বিয়ে দিছে? তাহলে এই স্ত্রীর বয়স কেমন হয়েছে? মোটামুটি। এখন একটা বিয়ে করছে, সেটা হলো অবিবাহিত ছিল, এরকম একটা কুমারী মেয়েরে বিয়ে করছে, তার বয়স কম। সে হলো একজন শাইখুল হাদিস। এই যে আমি আপনাদের সামনে যে হাদিসগুলো শোনাচ্ছি, উনি এই হাদিসগুলো বড় বড় আলেম ওলামাদেরকে পড়া, ভালো করে খেয়াল করবেন। উনি বিয়ে করছেন। বিয়ে করার পরে এখন এই যে ওনার 2 মেয়ের যে জামাই, 2টা মেয়ে, 2 মেয়ের জামাই, 2 জামাই আমার বন্ধু। কথা বুঝছেন না? বানোয়াট গল্প না। ওই 2 মেয়ের যে জামাই, 2 মেয়ের জামাই 2টাই আমার, কথা বলেন, একসাথে পড়ছি আমরা। এখন হঠাৎ করে শুনলাম যে এই জামাই আর শ্বশুরের মধ্যে ঝামেলা আছে। কেন? তো বললো যে শ্বশুর এরকম বিয়ে করছে, ভালো কথা। কথা বলেন, বিয়ে জায়েজ আছে, এক বিয়ের পর আরেক বিয়ে, 2য় বিয়ে জায়েজ আছে না? কথা বলেন। উনি শাইখুল হাদিস সাহেব, মানুষ কোরআন হাদিস পড়ে বুঝে, তো 2 বিয়ে জায়েজ আছে, 2 বিয়ে করছে, সমস্যা কোথায়? কয়, এটা তো সমস্যা ছিল না। সমস্যা দাঁড়াইছে কোথায়? তার যে সম্পদ আছে, সেই সম্পদের মধ্যে পুরোটা এখন ওই যে কুমারী যে মেয়েরে বিয়ে করছে, কথা বুঝেন, অল্প বয়সী যে মেয়েটারে বিয়ে করছে, এখন কচি বয়সী পাইছে, সুন্দরী পাইছে, তার প্রতি আকর্ষণ বেশি হয়েছে, সব সম্পদ এখন তারে দিয়ে দিব। কথা বলেন, সব সম্পদ কি দিব? তারে দিয়ে দিব। আর এই বড় স্ত্রী যে আছে, তারে মাহরুম করবে। এখন আল্লাহ চিন্তা করেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি ইনসাফ করতে না পারো, তাহলে কয়টা? একটা। রাসূল 9 স্ত্রীর মধ্যে ইনসাফ করেছেন, আমরা তো 2টার মধ্যেই করতে পারি না। কথা বুঝেন না? একজন আলেমের কথা শোনাইলাম, তার মানে মনে করেন না যে সমাজে আরো যারা 2-3টা করে বিয়ে করে আলেম না, তারা মনে হয় খুব ইনসাফ করে। কথা বলে না। যে আলেম জানে ইনসাফ না করলে খবর আছে, সেই ইনসাফ করতে পারে না, মন থেকে নিয়ে এলোমেলো হয়ে যায়। আর যে ইনসাফের কিছুই বুঝে না, ওই খুব ইনসাফ করে। কথা বলেন, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুন। তো বুঝাইতে চাইলাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 স্ত্রীর মধ্যে ইনসাফ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে 2, 3, 4 পর্যন্ত ইনসাফ করতে পারবে না কেন? রাসূল 9টার মধ্যে করতে পারছেন, তুমি 2টার মধ্যে পারবে না কেন?
তার মানে দুই স্ত্রী থাকলে স্ত্রীর মাঝে ইনসাফ করা, সমতা রক্ষা করা, ন্যায় বিচার করা অসম্ভব না, সম্ভব। কথা বুঝি না? ইনসাফ করা কি সম্ভব। রাসূল 9 জনের মধ্যে করতে পারছেন, আমি 2 জনের মধ্যে করতে পারি না কেন? হয়তো আমার এই দিল থেকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় চলে গেছে। ওই ভয় যদি আমার দিলের মধ্যে থাকে তাহলে আমি বেইনসাফ করতে পারবো না। কারণ আমার রাসূল তো এই 9 স্ত্রীর মধ্যে ইনসাফ করেছেন, সমান ভাবে তাদের সময় ভাগ করে দিয়েছেন। এরপরে মনের মধ্যে ওই যে ভালোবাসার একটু হেরফের আছে, আল্লাহর কাছে মাপ চাই নিছেন। এমন না ভালোবাসার হেরফের আছে দেখে সব খালি আয়েশারে দিচ্ছেন, না। এমন না ভালোবাসার একটু কম বেশি আছে দেখে সব সম্পদ আয়েশারে লেগে দিচ্ছেন, না। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মাঝেও ইনসাফ করেছেন, স্ত্রীদের মাঝেও কি করেছেন? ইনসাফ করেছেন। তিরমিজি শরীফের মধ্যে 3894তম হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের ঘরে 10 বছর থাকছেন। কয় বছর? কথা বলেন। 10 বছর রাসূলের খাদেম। দীর্ঘ 10 বছর রাসূলের সেবা করেছেন, সারাক্ষণ রাসূলের সাথে থাকতেন। সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের এক স্ত্রী, ওনার নাম হলো সফিয়া। নাম কি? সফিয়া। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে থেকে ওই ইহুদি কিছু আটক করেছিলেন। সেই ইহুদি একজন রমণী ছিল, যার নাম হলো সফিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রস্তাব দিয়ে মুসলমান বানায়া তারপরে তারে বিয়ে করছেন। ভালো করে খেয়াল করবেন, ওই যুদ্ধে যাদেরকে বন্দী করেছিলেন এরকম একজন ছিল সফিয়া রাদিয়াল্লাহু আনহা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে দেখে, ইসলাম দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছেন। এরপর রাসূল তারা কি করেছেন? বিয়ে করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, ওনার নাম হলো হাফসা। নাম কি? হাফসা। হাফসাকে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, নাম হলো হাফসা। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাগান্বিত হয়ে, গুসা হয়ে, রাগ কইরা, তিরস্কার কইরা একটা মন্তব্য করছে যে সে হলো ইহুদির মেয়া। কার মেয়া? সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইহুদিদের থেকে গ্রেফতার করা, সেইখান থেকে মুসলমান হয়েছে, রাসূল বিয়ে করছেন। এখন এই হাফসা আর সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন তো একজন আরেকজনের সতীন। কথা বলেন। এখন এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু উমরের যে মেয়ে। কার মেয়ে? উমর। সাহাবীদের মধ্যে একদম দ্বিতীয় ক্যাটাগরি যিনি আছেন, আবু বকরের পরে যার স্থান, ওনার মেয়ে। ওনার মনের ভিতরে একটা ভাব আছে না, আমি তো উমরের মেয়ে। যে কোনো কারণ বশতই হোক, এই সফিয়ার ব্যাপারে সে মন্তব্য করেছে সে হলো ইহুদির মেয়া। কার মেয়ে? আল্লাহু আকবার। এই কথা যখন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইছেন যে হাফসা আমারে কি কইছে, কথা বলেন, ইহুদির মেয়ে কইছে। আর হাফসা আর সফিয়া দুইজনেই তো রাসূলের স্ত্রী। কারণ সফিয়া যখন শুনছে যে হাফসা আমারে ইহুদির মেয়ে কইছে, ওনার মনের ভিতরে আঘাত লাগছে। বাস উনি কান্দা দিছে, কান্না করতেছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ঢুইকা দেখে সফিয়া কাঁদতেছে। রাসূল জিজ্ঞেস করেছেন, লিমা তাবকি, কান্দো কেন? তখন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ক্বালাত লি হাফসা ইন্নী বিনতি ইয়াহুদিয়া। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেছেন আমি নাকি ইহুদির মেয়া। কি বলছে? ইহুদির মেয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইন্নাকি লা ইবনাতু নাবিয়্যিন ওয়া ইন্না আম্মাকি লা নাবিয়্যুন। আরে কে বলেছে তুমি ইহুদির মেয়া? তুমি হলে একজন নবীর মেয়ে, আর তোমার চাচাও নবী ছিল। তুমি, কথা বলেন, নবীর মেয়ে, আর তোমার চাচাও কি ছিল? নবী ছিল। হাফসারে গিয়ে জিজ্ঞেস করবা সে কি নবীর মেয়ে নাকি, হাফসারে গিয়ে জিজ্ঞেস করবা তার কোনো চাচা নবী ছিল কিনা। কথা বুঝেন না? কথা কয় না। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই যে ইহুদি বংশের ছিলেন, মুসা আলাইহিস সালাতু বংশের ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উত্তরাধিকার সূত্রে তিনি মেয়ে। মুসা আলাইহিস সালাতু ছেলে, তার ছেলে এইভাবে আস্তে আস্তে ওই বংশের মেয়ে উনি। তোমার সেই পূর্বপুরুষ, সেই বাবা মুসা, তিনি নবী ছিলেন। মুসার ভাই হারুন, তিনি নবী ছিলেন। সে তোমার চাচা হয়, তোমার বাবাও নবী, তোমার চাচাও কথা কানা, তোমার বাবাও নবী, তোমার চাচাও নবী। এখন কি হাফসারে জিজ্ঞেস করো এর বাবা নবী কিনা আর এর চাচা নবী কিনা? কথা বুঝেন না? তাহলে এই যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা আগে ঠান্ডা করলেন। হাফসা কি বলছিল? কথা বলে না, ইহুদির মেয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ক্ষান্ত হন নাই, আরো বলেছেন, শোনো, ওয়া ইন্নাকি লাতাহতা নাবিয়্যিন, আর তুমি তো এক নবীর বউ। তোমার বাবাও নবী, তোমার চাচাও নবী, আর তুমি এক নবীর স্ত্রী। কথা বুঝেন না? তোমাকে যে এই যে ইহুদির মেয়ে বললো, এখন হাফসারে গিয়ে জিজ্ঞেস করো সে কোন নবীর মেয়ে, তার কোন চাচা নবী ছিল। আল্লাহু আকবার, খেয়াল করেন। শুধু তাই না, তুম্মা ক্বাল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাফসারে ডাকছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর যেই মেয়ে হাফসা, রাসূলের স্ত্রী, এই সফিয়ার ব্যাপারে মন্তব্য করেছিল, সেই ইহুদির মাইয়া ওই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিছে, আসো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বলেন, ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, হে হাফসা, এই যে বেফাস মন্তব্য যে কইরা বসলা সেই ইহুদির মাইয়া, এই কথা বলার আগে একটু মাথায় রাখো, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় মনের ভিতরে রাখো, যা মনে চায় বইলো। কথা বুঝেন না? ভালো করে খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহারে অনেক ভালোবাসতেন, উমরের মেয়ে। কথা বুঝেন না? এর মানে এই না হাফসা তোমার যা মনে চায় তাই বলবা। কথা বুঝেন না? তুমি উমরের মেয়ে, তোমার প্রতি আমার ভালোবাসা আছে, এর মানে এই না তোমার যা মনে চায় তাই বলতে পারবা না। এই ক্ষেত্রে রাসূল ইনসাফ করেছেন, ওই স্ত্রীর সান্ত্বনা দিয়েছেন, এই স্ত্রীর ধমক দিয়ে দিয়েছেন। কথা বলেন, আল্লাহ ইনসাফ। আরেকটা ঘটনা শোনায় দিই। আবু দাউদ শরীফের মধ্যে 4875তম হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আয়েশা সিদ্দিকা, ভালো করে খেয়াল করবেন, আয়েশা সিদ্দিকার ব্যাপারে তো বিশাল বড় বর্ণনা দিলাম যে রাসূল সবচেয়ে বেশি আয়েশা সিদ্দিকাকে ভালোবাসতেন। এই কথা আয়েশাও জানতো, রাসূলের সব স্ত্রী জানতো, সব সাহাবীরাও জানতো। আর যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মাফও চাইছেন, আল্লাহ এই যে মনের যে ভালোবাসা এক স্ত্রীর প্রতি কম আর এক স্ত্রীর প্রতি বেশি, এটা আপনি আমাদের মাফ করে দিয়ে। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিজের কথা নিজে বলতেছেন, খেয়াল করবেন, যে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা। ভালো করে খেয়াল করবেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন্তব্য করলেন, সে হলো ইহুদির মেয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি রাসূলকে গিয়ে বললাম, আপনি যে সফিয়ারে মহব্বত করেন, কারে? ওই যে ইহুদির মেয়ে বলছিল, ওই সফিয়ারে যে আপনি তো মহব্বত করেন, এ তো বাট্টু, বাট্টু বুঝেন না, কাটা, হ্যাঁ তো মহব্বত করার কি আছে? কথা বুঝেন নাই? এক স্ত্রী তার সতীনের ব্যাপারে বলতে, রাসূল এরা মহব্বত করার কি আছে, তো খাট্টু বাট্টু। ভালো করে খেয়াল করবেন, আয়েশা সিদ্দিকা বলেছেন রাসূলকে, আর নিজের এই ঘটনা নিজেই বর্ণনা করেছেন যে আমি রাসূলকে এই কথা বলছিলাম। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ভালো কাম করছিলেন না পচা কাজ? কথা কেন? পচা কাজ না, আরেক স্ত্রীর ব্যাপারে বদনাম করছে রাসূলের কাছে গিয়ে। এই কথাটা আবার নিজেই কেন বর্ণনা করেছেন? আমাদের কাছ পর্যন্ত এই কথা পৌঁছানোর জন্য, দেখা আমি আয়েশাকে রাসূল ভালোবাসতেন বলে আমারে ছাড় দিতেন না। আমার কোন কথা যে আয়েশা তুমি বলছো ঠিক আছে না, ইনসাফ। কথা বুঝেন না? আল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি রাসূলকে বললাম, রাসূল হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা তানি কাসীরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে বললাম, রাসূল সফিয়ার ব্যাপারে তো এতটুকুই যথেষ্ট, সে খাট্টু বাট্টু, তারে তো মহব্বত করার তো কিছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আয়েশাকে বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এই তোমার জবান দিয়ে এমন পচা একটা কথা বের করছো, তোমার এই মুখ দিয়ে
এমন পচা দুর্গন্ধযুক্ত একটা কথা বের করছো, লাউ মুজিজাত বিমাইল বাহরি, তোমার এই পচা কথা নিয়ে যদি সমুদ্রের পানির মধ্যেও ফেলে দেওয়া হয়। কোথায়? সমুদ্রের পানি কি পরিমাণ আছে আমাদের কোনো আইডিয়া আছে? কি পরিমাণ পানি? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাসাজাতহু, তোমার এই নোংরা পচা কথা নিয়ে যদি সমুদ্রের পানির মধ্যে মিক্স করে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানি নষ্ট হয়ে যেত। সমুদ্রের সব পানি দুর্গন্ধযুক্ত হয়ে যেত, এত পচা একটা কথা তুমি বলছো। কথা বুঝেন নাই? আয়েশা সিদ্দিকা বুঝাইতে চাইলেন যে আমার নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বইলে যে আমার প্রতি এরকম ইনসাফ বাদ দিয়া অন্য স্ত্রীর প্রতি জুলুমের কথা উনি স্বীকার করে যাবেন, শুনে যাবেন, আমারে কিছুই বলবেন না, আমার কোনো বিচার হবে না, আমার একটু ধমকও দিবেন না, এরকম না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আমি যেহেতু বুঝি, সহজেই বুঝাইয়া দিলেন, আয়েশা এত পচা একটা কথা তুমি বলছো, এত পচা। একবার চিন্তা করেন তো, আমাদের দুনিয়া তো পচা জিনিস কি আছে যে এই জিনিসটা সমুদ্রে ফালাইলে সমুদ্রের সব পানি নষ্ট হইব? কি আছে? এই যে আমাদের বড় বড় শহরগুলোতে যত ডাস্টবিনে ময়লা জমা হয়, এই সব ময়লা গিয়ে সর্বশেষ ফেলে কোথায়? কথা বলেন তো। সারা পৃথিবীর সমস্ত শহরের সমস্ত ময়লাগুলো তো কই ফেলে? কথা বলেন না কেন? ওই যে ওই ময়লাগুলো, আমি যখন ঢাকায় থাকছি দেখছি, এই যে ময়লার যে ট্রাকগুলো যে দিক দিয়ে নিয়ে যায়, 2-4 মিনিট ওখানে দাঁড়ায় থাকা যায় না, এত দুর্গন্ধ। ডাস্টবিনের ময়লাগুলো জমা করে যখন নিয়ে যায়, এত এত ময়লা সমুদ্রে ফেলার পরেও আজ পর্যন্ত কি কোনো রিপোর্ট আছে কোন সমুদ্রের পানি নষ্ট হয়েছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে? এত ময়লা ফেলার পরেও যে পানি নষ্ট হয় না, আমার রাসূল বলেছেন তোমার মুখ দিয়ে এত নোংরা, এত পচা, এত দুর্গন্ধযুক্ত কথা বের হয়েছে, যদি সমুদ্রের পানির মধ্যে মিক্স করা হয় সব নষ্ট হয়ে যাবে। তাহলে ওই কথাটাকে রাসূল কত নোংরা বলছেন, কত পচা বলছেন, কি বলছেন? পুরো গালি দিছেন। কথা কান সাবলীল ভাষাই তো বলছেন, রাসূল আপনার ওই স্ত্রী তো বাট্টু, এখানে তো কোনো গালি দেন নাই, অশালীন কোনো ভাষাও তো ব্যবহার করেন নাই। কথা কয় না? বাট্টু এই শব্দ কি অশালীন ভাষা? খাটো অশালীন ভাষা? এটা তো সব জায়গায় বলা যায়। গালি গালাজ অশালীন ভাষা তো সব জায়গায় বলা যায় না। এই কথা বলার পরে কথাটা এতই নোংরা হয়েছে, ভিতর থেকে বিদ্বেষ নিয়ে যে কথাটা বের হয়েছে, রাসূল বলছেন এত নোংরা, এটা সমুদ্রের পানির মধ্যে মিক্স করলে সমুদ্র পানি সব নষ্ট হয়ে যেত। অথচ একবার চিন্তা করেন, এইরকম কত শব্দ আমরা সারাদিন বলতে থাকি। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মাঝেও কি করেছেন? ইনসাফ করেছেন। কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন বলে ছাড় দিয়ে দিবেন, অন্য স্ত্রীর ব্যাপারে যা মনে চায় তাই বলো না। আল্লাহু আকবার। এই সুযোগ রাসূল কখনোই দেন না। সব স্ত্রীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে এক মানসিকতা লালন করতেন। আয়েশা এলোমেলো বললে আয়েশারে ধমক, ওইভাবে হাফসা এলোমেলো করলে হাফসারেও ধমক। এমন না হাফসারে ধমক দিছে আয়েশারে কিছু বলেন না। যেরকম ভাবে হাফসা একটা পচা কথা বলেছিল যে সে হলো ইহুদির মেয়া, হাফসারে যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে দিয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পচা কথা বলছেন, আয়েশা সিদ্দিকারও রাসূল ধমক দিয়েছে। ইনসাফ। আল্লাহু আকবার। খেয়াল করেন, আমাদের সমাজের মধ্যে এই বড় একটা উদাহরণ তো আপনাদের সামনে দিলাম, 2 বিয়ে করছে, ইনসাফ করতে পারে না। ওই ইনসাফ তো অনেক পরে ইনসাফ, জায়গা জমি। আমাদের এই সমাজের মধ্যে যারা 2 বিয়ে 3 বিয়ে করতে সাধারণ মানুষ মনে করে, বাজার করেও তো ইনসাফ করতে পারে না। যে স্ত্রীর প্রতি ভালোবাসা বেশি তারে দেয় বাজার করে বেশি, আর যার প্রতি ভালোবাসা কম তারে খাইবারই দেয় না। কথা বলেন এরকম না? যে স্ত্রীর প্রতি ভালোবাসা একটু বেশি সুন্দর করে কথা বলে, আর যে স্ত্রীর বয়স একটু হয়ে গেছে ভালো লাগে না, ওই স্ত্রীর সাথে সুন্দর করে কথাও বলে না। কথা বলেন না? ইনসাফ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে ইনসাফ করতেন, সব ক্ষেত্রে। ছোট আরেকটা বিষয় আপনাদের সামনে আনি, এরপরে আলোচনা শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাফ করতে বলেছেন। আরেকটা আয়াত শুনে আপনাদেরকে, সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 8। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম
ফিদ্দিন, যে সকল বিধর্মীরা, ভালো করে খেয়াল করবেন, যে সকল বিধর্মীরা যারা মুসলমান না, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হইতে পারে, নাস্তিকও হইতে পারে, যেই সমস্ত বিধর্মীরা আমাদের এই ধর্মের না, মুসলমান না, লাম ইউকাতিলুকুম ফিদ্দিন, ধর্মীয় ক্ষেত্রে তোমাদের সাথে কোনো যুদ্ধ ঝগড়াঝাটি করে নেই। কি নিয়া? ধর্ম নিয়া। ওই নিজের জায়গা সম্পদ নিয়ে না, কি নিয়া? ধর্ম নিয়ে তোমাদের সাথে কখনো ঝগড়াঝাটি করে না, যুদ্ধ করে না। তারা তাদের ধর্ম নিয়ে আছে, আমগো ধর্ম নিয়ে নাক গলায় না। কথা কি বুঝতে পারছেন? ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, আর তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বেরও করে দেয় নাই। যেমন মক্কার মুশরিকরা মুসলমানদেরকে বাড়িঘর থেকে কি করে দিয়েছিল? বের করে দিয়েছিল। তাহলে যে সময় বিধর্মীরা তোমাদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে যুদ্ধ করে না, ঝগড়া করে না, আর তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে উৎখাত করে না। আল্লাহ বলেন লা ইয়ানহাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ কি করেন না? কি করতে নিষেধ করেন না? আনতাবাররুহুম, তাদের সাথে সৎ আচরণ করতে, তাদের সাথে স্বাভাবিক আচরণ করতে আল্লাহ কি করেন না? তাদের সাথে স্বাভাবিক আচরণ করতে আল্লাহ কি করেন না? নিষেধ করেন না। স্বাভাবিক আচরণ তো বুঝি, আবার ওই যে এই কথা শুই না অতিরিক্ত বন্ধুত্ব তৈরি করতে চান না, স্বাভাবিক আচরণ। তার প্রতি আমার কোনো বিদ্বেষও নাই, তার প্রতি আমার কোনো ঘনিষ্ঠ বন্ধুত্ব নাই। স্বাভাবিক একজন মানুষ আরেকজন মানুষের সাথে আমি যে আচরণ করি, ওই বিধর্মীয় আমার কাছ থেকে এই আচরণ পাবে। এটা আল্লাহ কি করেন না? নিষেধ করেন না। এখন নিষেধ করেন না মানে কি? ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, আদেশও তো দেন না। চাইলে নিষেধ করেন নাই, তার মানে চাইলে কি করতে পারো? ভালো আচরণ করতে পারো। বিষয়টা শুধু এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুকসিতু ইলাইহিম, তাদের প্রতি ইনসাফ করবা, এটা আল্লাহ নিষেধ করে না, ইনসাফ করো। সর্বশেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ করে, ন্যায় বিচার করে, সৎ আচরণ করে, বাড়াবাড়ি করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে কি করেন? ভালো করে খেয়াল করবেন, কথার ভাবটা বুঝছেন। আল্লাহ বলতেছেন ওই লোকের সাথে যদি ভালো আচরণ করো, আমার থেকে নিষেধ নাই, তবে ভালো আচরণ করলে আমি তাদের ভালোবাসি। কথা বুঝেন না? তার মানে যে সকল বিধর্মীরা আমাদের ধর্মীয় বিষয় নিয়ে আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, আমাদের সাথে বাড়াবাড়ি করে না, আমাকে বাড়িতে আইসা বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করতে চায় না, তারা তাদের ধর্ম নিয়ে পড়ে থাকতে চায়, আমাদের সাথে কোনো ঝামেলা বাঁধায় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সাথে স্বাভাবিক আচরণ করতে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, তাদের সাথে ইনসাফ করতে, নাই বিচার করতে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আর মনে রাখবা, যারা ইনসাফ করে, ভালো আচরণ করে, আমি তাদেরকে ভালোবাসি। তার মানে কি করতে না করতেছেন না উদ্বুদ্ধ করতেছেন? কথা বুঝি না? কথা বলেন। আমাদের সমাজের মধ্যে আমরা কিছু মানুষ আছি যারা ইসলাম নিয়ে আমাদের খুব বেশি জানাশোনা নাই, পড়াশোনা নাই, কিন্তু আমরা মনে করি বিশাল বড় একটা ইমাম তো আমি, ইসলাম সম্পর্কে আমার চাইতে ভালো কে জানে। আমরা অনেক সময় সাধারণ মানুষ ফতোয়া দেই, এই যে পরিস্থিতি আছে এখন হিন্দুদের সম্পদ আমাদের জন্য গনিমতের মাল, যেমনে মন চায় হেমনে লুটে খাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন না, এটা মনেই করা যাবে না। তাদের সাথেও আমাদের ইনসাফ করতে হবে। আমি যদি জুলুম করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও পাকড়াও করবে। এমন করবেন হুজুর হয়তো হিন্দু, তার লাগে জুলুম করলে আবার পাকড়াও করবে কেন? আল্লাহ তাও পাকড়াও করবে। শুধু তাই না, খেয়াল করেন আবু দাউদ শরীফের মধ্যে 3806তম হাদিস, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা খায়বার যুদ্ধে উপস্থিত ছিলাম। খায়বারে ইহুদিরা বসবাস করত। কারা? তারা ইহুদি। তারা মুসলমান? কথা কয় না। তারা কি ছিল? ইহুদি। তাদের সাথে যুদ্ধ হলো, যুদ্ধের পরে মুসলমানরা বিজয় হয়েছে। বিজয় হওয়ার পরে ইহুদিরা বলতেছে রাসূল, আমরা এইখানে সাইরা জামু কই? আপনারা বিজয়ী হয়েছেন, আমরা পরাজিত, মাইনা নিছি, আমাদের বাড়ি ঘর সব আপনি গো, কিন্তু আমাদের একটা আবদার আছে, আমাদের একটু থাকবার দেন, আমরা এখানে থাকুন, চাষাবাদ করুন, চাষাবাদ করতে যা খরচ লাগে সব আমরা দিব, অর্ধেক ফসল আপনাকে দিয়ে দিব, অর্ধেক খেলে আমাকে খাইবার দিয়ে। কথা বুঝেন না? তার মানে তারা চাইতেছে খালি এনে থাকবার দেন, আর ফসল উৎপাদন করে হেগলেও আপনাকে দিব, খালি যে পরিমাণ লাগে আমাদের খাবার এগুলো রেখে দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা মেনে নিছে। ভালো করে খেয়াল করবেন, তাদের সাথে এরকম কি হয়েছে? চুক্তি হয়েছে। তো এই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই চুক্তি হয়েছে, কিছু ইহুদিরা আয়েশা রাসূলের কাছে বলতেছে, রাসূল
আন্নান নাসা ক্বাদ আসরাউ ইলা খাদাইরিহিম। রাসূল, আপনার কিছু সাহাবীরা আপনার সাথে তো আমাদের চুক্তি হইলো যে আমাদের এই উৎপাদিত ফসলের অর্ধেকটা আপনাকে দিয়ে দিব, অর্ধেক আপনাকে অর্ধেক আমাদের। চুক্তি তো হয়ে গেছে, কথা বলেন। যখন চুক্তি হয়ে গেছে, শান্তি চুক্তি তো এটা, এখন তো আর ঝগড়াঝাটি হবে না, এখন তো আর কেউ কারোটা লুট করে খাইতে পারবো না, ইনসাফ তো হয়ে গেছে, অর্ধেক তো তার এমনি দিয়ে দিবে। এখন আপনার কিছু সাহাবী তো এই আমাদের বাগানের মধ্যে ঢুকে লুটপাট করে খাইবে। ভালো করে খেয়াল করবেন, কিছু সাহাবী, হয়তো সাহাবীরা জানেন না যে এইরকম চুক্তি হয়ে গেছে, তারা ঢুকে পড়ছে। এখন ইহুদিরা আয়েশা রাসূলের কাছে অভিযোগ করছে, রাসূল আপনার কিছু সাহাবী তো আমাদের বাগানে ঢুকছে, আমাদের ফসলগুলো নিয়ে নিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে ডাক দিলেন, সমস্ত সাহাবীদেরকে জমা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা লা ইয়াহিল্লু আমওয়ালুল মুআহিদিনা ইল্লা বিহাক্কিহা, যাদের সাথে আমাদের চুক্তি হয়েছে তারা যেই ধর্মেরই হোক না কেন, তাদের সম্পদ অবৈধভাবে খাওয়া আমাদের জন্য হালাল না। হক আছে, ওই যে অর্ধেক সম্পদ আমাদের দেবে ওটা আমাদের জন্য হালাল, কিন্তু বাকিটার মধ্যে আমার মনে চাইবো আর একটা খাবলা দিয়ে খেয়ে ফেলামো, এটা আমার জন্য কি নাই, হালাল না, জায়েজ না। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হিন্দুর বাড়ি, একটা আম ধরে রয়েছে, এটা ছিঁড়লে কি আর আল্লাহ বিচার করবে নাকি? আল্লাহ এটার বিচার করবেন। যেমন মুসলমান বাড়ির আম একটা আমি টান দিয়া ছিঁড়া খাওয়া ফেলাইলাম, ওইটার যেরকম বিচার হবে, একজন হিন্দুর সেই আম গাছের আম ছিঁড়া খাইলেও ওই রকমই বিচার হবে। শুধু তাই না, ওই রকম শুধু মনে করেন না। আবু দাউদ শরীফের মধ্যে 3052তম হাদিস, এই হাদিসটা শোনায় দেই, আজকে আলোচনা শেষ এখানে। সফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনেক সন্তানেরা আমার একটা হাদিস শোনাইছে। কয়টা হাদিস? একটা হাদিস। কেন শোনাইছে? সাহাবীদের অনেক পোলাপানে এসে আমারে শোনাইছে, এটা সাহাবীদের ছেলেরা। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান যালামা মুআহিদান, আমাদের রাষ্ট্রে চুক্তিবদ্ধ হয়ে যেই বিধর্মীরা থাকে, মুআহিদ, তাদের প্রতি যদি কেউ জুলুম করে, তাদের প্রতি যদি কেউ কি করে, জুলুম করে, অবিচার করে, আও ইনতাকাসাহ, অথবা তার হক যদি একটু কম দেয়, পাইবো 10 টাকা, এই হিন্দু বাড়াবাড়ি করিস না, একটা থাপ্পড় দেবো 5 টাকা লেবাক, কথা বুঝেন না? তার হক যদি একটু কি করে, কথা বলে, কম করে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা তার সাধ্যের উপরে তার বোঝা চাপায় দেয়। একজন মুসলমান কর্মচারী আছে, তার মাথা উঠায় দেয় 10-এর, আর ও হিন্দু দেখে ওর মাথা উঠায় দেয় 20-এর, এরকম যদি কেউ করে, কথা বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, আও আখাযা মিনহু, অথবা তার থেকে যদি ছিনিয়ে নেয়, কতটুকু? রাসূল বলেছেন শাইআন, ছোট্ট একটা জিনিস। যদি কোনো বিধর্মী যারা আমাদের এই দেশে চুক্তিবদ্ধ হয়ে আছে, মুসলিম রাষ্ট্রে জিম্মি হয়ে আছে, তাদের একটু পরিমাণ কোনো বিষয় যদি কেউ কি করে, ছিনায় নেয়, লুট করে নেয়, রাসূল বলেছেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করব। কথা বুঝেন না? যদি কোনো ব্যক্তি কোনো এরকম মুআহিদের ব্যাপারে, জিম্মির ব্যাপারে, আমাদের রাষ্ট্রে যে সমস্ত বিধর্মীরা আছে, চুক্তি করে আছে, আমাদের সাথে ঝামেলা বাঁধাবে না, তাদের প্রতি যদি জুলুম করি, তাদেরকে যদি হক একটু কম দেই, তাদের উপর যদি অতিরিক্ত বোঝা চাপায় দেই, অথবা তাদের কিছু সম্পদ যদি লুট করে নেই, আমার রাসূল বলেছেন, তোমার এই মামলা দুনিয়ার কোনো দরবারে হোক আর না হোক, আল্লাহর দরবারে আমি নবী মুহাম্মদ মামলা দায়ের করব। কে মামলা দায়ের করবে? কথা বুঝেন না? মুসলমানের গাছ থেকে আম চুরি করে খাইছেন, ওই মুসলমান মামলা দিবে কিয়ামতের দিন আল্লাহর কাছে, দেউজমুকে আমার কাছে থেকে আম চুরি করে খাইছিল। আর একটা হিন্দুর কাছে থেকে আম চুরি করে খাইবেন, ওই হিন্দু গিয়ে আল্লাহর কাছে মামলা দিবে না, মামলা দিবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন বিচার কেমন হবে তাহলে? মামলা দায়ের করবে কে? আমার নবী। আপনার নবী গিয়ে যদি মামলা করে, চিন্তা করেন না আল্লাহ বিচারটা কেমন করে দিবে? এজন্য সাবধান, সব ক্ষেত্রে কি ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করে আমাদের জন্য যে খুলুক আযীম রেখে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বাস্তবায়ন করার জন্য, অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রূপে সেই ইনসাফ আমাদের সকলকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।